আমরা এই অবস্থান অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ততদিন না পর্যন্ত আমাদের পুলিশ মন্ত্রী ক্ষমা চাইছে এবং তার সাথে সাথে যে সকল পুলিশ প্রশাসন এই ফুরফুরা দরবার শরীফে আগুন জ্বালিয়েছে তারা এসে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে ইনশাআল্লাহ। তবে আমরা যেটা বুঝলাম, ফুরফুরা শরীফের উপর আক্রমণ, পীর বাড়ির উপরে আক্রমণ, পীর সাহেবের উপরে আক্রমণ, পীর জাদাদের উপরে আক্রমণ, এটা এমনি এমনি হয়নি, এটা পরিকল্পনা করে করা হয়েছে। কারণ আমরা কোন রাজনীতি করি না, তবে সারা বাংলায় সারা ভারতবর্ষে এই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি অনুগামীরা তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত আছে। বিভিন্ন খবর মারফত আমরা খবর পেয়েছি, আমরা জানতে পেরেছি যে বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায় পঞ্চায়েত গঠন হচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে অশান্তি শুরু হয়েছে। আরো আমরা খবর নিলাম মহামান্য আদালত হাইকোর্ট তিনি রায় দিয়েছেন, ঘোষণা করেছেন যে রাজনীতির দল, যে কোনো রাজনীতির দল তারা পঞ্চায়েত গঠন করবে, এই পঞ্চায়েত বোর্ড গঠনের কোনো মূল্য নাই, কোনো ভিত্তি নাই, এই পঞ্চায়েত ভোটের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তাহলে আজ এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আমরা জানাতে চাই, আমরা জানতে চাই, তাহলে যে ভোটটার কোনো মূল্য নাই, যে ভোটটার কোনো ভিত্তি নাই, তাহলে ভোটটাকে কেন্দ্র করে ফুরফুরা দরবার শরীফ ভারতের দ্বিতীয় তীর্থভূমি। আর আজ এই ভারতের দ্বিতীয় তীর্থভূমিতে এই একটা যার কোনো ভিত্তি নাই, যার কোনো মূল্য নাই, এই মূল্যহীন জিনিসকে কেন্দ্র করে আজকে এভাবে আক্রমণ করা হলো কেন? এখানে পীর বাড়ির উপরে বোম চার্জ করা হলো কেন? পীর বাড়ির উপরে কাগজে গ্যাস নিক্ষেপ করা হলো কেন? পীর বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হলো কেন? গতকালকে দেখছিলাম আমাদের এসপি সাহেব উনি একটা বিবৃতি দিচ্ছেন যে আমরা পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করছিলাম, সেখানে এলাকার কিছু মানুষ বাধা প্রদান করে। এলাকার কিছু মানুষ কোন রাজনীতির দল তারা নাকি বাধা প্রদান করে, সে সময় পুলিশ প্রশাসন লাঠিচার্জ করে, কাগজে গ্যাস ছড়ে। ঠিক আছে, আপনারা ছড়েছেন, কিন্তু আপনাদের সীমাটা থাকার দরকার ছিল তালতলা হাট পর্যন্ত, ঠিক না বেঠিক?